নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া মাছের ঝোলের রেসিপি। কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোলের এই হারিয়ে যাওয়া মাছের ঝোলের রেসিপি খেতে অসাধারণ স্বাদের হয়। স্বাদে গন্ধে এই মাছের ঝোল অতুলনীয়। মাছের ঝোল আমরা সাধারণত প্রত্যেক দিনই বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকের এই মাছের ঝোলটা অন্যান্য মাছের ঝোলের স্বাদ আর গন্ধের থেকে একটু অন্যরকম হবে। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর এই মাছের ঝোল একবার বানালে এর সুগন্ধেই কিন্তু পুরো ভাত খেয়ে নিতে ইচ্ছা করে। দারুণ সুস্বাদু, নামমাত্র মানে খুবই কম তেল মশলায় তৈরি আজকের এই মাছের ঝোল কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। আজকের এই মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে বাটা মাছ নিয়েছি, তবে আজকের এই মাছের ঝোলটা কিন্তু বাটা মাছ ছাড়া রুই বা কাতলা জ্যান্ত মাছ দিয়ে অবশ্যই করা যেতে পারে। তো আজকে বাটা মাছ দিয়ে মাছের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে একদম জ্যান্ত টাটকা বাটা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু বাটা মাছ একদম মিষ্টি জলের পুকুরের জলের মাছ, তাই এই মিষ্টি মাছের মধ্যে কিন্তু একটু লবণের পরিমাণটা অন্যান্য মাছের চাইতে অল্প দিতে হয়, না হলে মাছগুলো লবণ কাটা হয়ে গিয়ে মাছের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে দুপিঠ একটু ভালো করে ভেজে নেব। আর যেহেতু একদম জ্যান্ত টাটকা মাছ, তাই এই মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না, মানে বরফের মাছের মতন কিন্তু অতটাও কড়া করে এই মাছগুলোকে ভাজবো না। একটু মাঝারি করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই মাছগুলোকে তুলে নেব। বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ মাছের জন্য মশলা বানিয়ে নেব। মশলার জন্য নিচ্ছি এখানে আমি 1 চামচ গোটা জিরে, তার সাথে নিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু কম দিতে হবে, না হলে তিতকুটি হয়ে যাবে। নিচ্ছি এখানে 1 চামচ মতন পোস্ত, তার সাথে হাফ চামচ কালো সর্ষে, আর নিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচ। রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হবে, আর শীতের দিনে একটু ঝালঝাল রান্না খেতে কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগে। তার সাথে ঝালের জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, তবে অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবেই কিন্তু ঝালটাকে দেবেন। আর মশলাগুলোকে কিন্তু একটাও স্কিপ করবেন না, এই মশলাতেই কিন্তু মাছটা বানিয়ে দেখবেন। অল্প জল দিয়ে মশলার একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। আগেই বলেছি খুবই কম তেল আর অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এই তেলের মধ্যে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি, আর সামান্য করে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি। এবার এই ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দেব। একই সাথে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর তার সাথে স্বাদ মতন লবণ। লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তবে এই মশলা কিন্তু খুব বেশি কষানোর দরকার পড়ে না। খুব বেশি মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু মশলার যে একটা সুন্দর সুগন্ধ সেটা চলে যায়। তাই মশলাটাকে কিন্তু মিনিট 2 মতন আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল। আমি ঝোলটাকে একটু গায়ে গায়ে রাখছি। আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব, কারণ বড়ি মাছ এগুলো একটু ভালো করে সেদ্ধ হবে। এবার একটা ঢাকা দিয়ে
আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। মাছের ঝোল প্রায় আমাদের হয়েই এসছে। দেখতেই পাচ্ছেন বড়ি মাছ এগুলো কিন্তু সুন্দরভাবে ঝোলের সাথে সুসেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আপনারা যদি কেউ কাঁচা সর্ষের তেল এখানে দিতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু অল্প করে একটু কাঁচা সর্ষের তেল এই মাছের মধ্যে নামানোর আগে দিতে পারেন। তো এখানে ধনেপাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও মিনিট খানেক মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। মিনিট খানেক মাছের ঝোলটাকে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোলের অসাধারণ স্বাদের একটা রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খেতে অত্যন্ত ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পুরনো দিনের কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যারা কম তেল বা মশলা খেতে পছন্দ করেন, আশা করছি রেসিপিটা তাদের খুব পছন্দ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।